কথা ছিল অক্টোবরে হবে স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন বিএনপির মহাসচিব, তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছিলেন নতুন বছরে স্থানীয় সরকার নির্বাচন হবে। তখনই বোঝা গিয়েছিল বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহী না, কিংবা তাদের প্রস্তুতি চূড়ান্ত না, এবং তারা অপ্রস্তুত অবস্থায় কোনো রিস্ক নিতে চায় না। কারণ স্থানীয় সরকার পর্যায়ে নেতৃত্ব যদি হারিয়ে ফেলে তাহলে সরকার চালানো অনেক বেশি কঠিন হয়ে যায়। তিনি রাষ্ট্রপতি হলেন, নতুন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এলেন, এবং মঈন খান আসার পরে আমরা এবার নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট ঘোষণা অবশেষে পেলাম। স্থানীয় সরকার নির্বাচন 2027-এ না, 2026-এই হচ্ছে, এবং সেটা 2026-এর শেষ নাগাদ, অর্থাৎ ডিসেম্বরে। এমন ঘোষণা এসেছে আজকে নির্বাচন কমিশন থেকে। স্থানীয় সরকার নির্বাচন যদি ডিসেম্বরে হয়, তফসিল কবে হবে সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন কি ইনক্লুসিভ নির্বাচন হবে? এখানে কি সব দলকে অংশগ্রহণ করতে দেয়া হবে? আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এই প্রশ্নগুলোর সমাধান চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা। স্থানীয় সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছেন অবশেষে প্রধান নির্বাচন কমিশনার। তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণার কথা, অর্থাৎ আগামী মাসে এই তফসিল ঘোষণার ব্যাপারেও তিনি জানিয়েছেন। তার মানে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল বেজে উঠছে। গণমাধ্যম কি বলছে, আগামী সময়ের এই শিরোনামটা দেখে নিন। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট শুরু বছরের শেষে। সেখানে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী মাসে সেপ্টেম্বরে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এবছরই তফসিল দিতে হবে। তবে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের কিছু অংশ বছরের শেষে এবং কিছু নির্বাচন আগামী বছরে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ এবছরে শুরু হলেও সেটা চলবে আগামী বছরের শুরু নাগাদ, অর্থাৎ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এই কথা তিনি বলেছেন। সিইসি বলেছেন, আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। আমরা যদি সেপ্টেম্বর অক্টোবরে শিডিউল দিই, একাডেমিক্যালি বলতে গেলে নির্বাচনটা তো আগামী বছর গিয়ে পড়বে, কিন্তু আগামী বছর নির্বাচন করলে আমাকে এবছরের শিডিউলটা দিতে হবে। তাহলে এবছরের শেষে কিছু নির্বাচন হবে এবং কিছু নির্বাচন আগামী বছরে চলে যাবে, এই কথা তিনি জানিয়েছেন। আগামী বছরের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সময়ের সংকটের কথা তুলে ধরে সিইসি বলেছেন, আগামী বছরের অসুবিধাটা হলো ফেব্রুয়ারিতে রমজান এবং পরবর্তী সময়ে ঈদুল আজহা, গরম ও বর্ষাকালের বিষয়টি বিবেচনায় নিতে হবে। এ কারণে নির্বাচন আয়োজনের জন্য হাতে থাকা সময় খুবই সীমিত। আমাদের যে টাইম স্লট, সেখানে আমাদেরকে নির্বাচনকে অ্যাকোমোডেট করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু করার পরিকল্পনা তিনি জানিয়েছেন। বলেছেন, আগের ধাপগুলো যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়নি, সেগুলো অগ্রাধিকার দেওয়া হবে। উপকূলীয় ও পাহাড়ি এলাকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, নানা কথা বলেছেন। এরপরে ইউনিয়নের পরে আস্তে আস্তে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সেইভাবে যাবে। তার মানে সিটি কর্পোরেশন নির্বাচন সম্ভবত সব শেষে হবে। যাই হোক, নির্বাচন শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে গত 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক অবজারভেশন রয়েছে, অনেক কথা রয়েছে, এবং এই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হয়নি সেই ব্যাপারে অনেকের বক্তব্য রয়েছে। যেহেতু প্রফেসর ইউনূস এই নির্বাচন করেছেন, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে নির্বাচন করেছেন, একপাক্ষিক নির্বাচন করেছেন,
যে কারণে আওয়ামী লীগ সরকারের সব থেকে বেশি সমালোচনা, তারা একপাক্ষিক নির্বাচন করেছে, তাদের প্রতিপক্ষকে নির্বাচনে আসার পরিবেশ তৈরি করেনি। কিন্তু আওয়ামী লীগের আপনি যত সমালোচনাই করুন, আপনি কিন্তু এই কথাটা বলতে পারবেন না যে আওয়ামী লীগ বিরোধী দলকে নিষিদ্ধ করে রেখে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করেছে। সেটা করেনি। আওয়ামী লীগ টেকনিক্যালি এমন পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে বিরোধী দল নির্বাচনে আগ্রহী হয়নি। এতে আওয়ামী লীগের বলার স্কোপ আছে, আমরা তো আপনাদেরকে বাধা দিইনি, নিষেধও করিনি, নিষিদ্ধও করে রাখিনি, সুতরাং আপনারা নির্বাচনে একা একাই অংশগ্রহণ করেননি। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করে রেখে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দুটো চিত্র কিন্তু আলাদা। বরং মানে আওয়ামী লীগের আমলে যেটা ঘটেছে তার চাইতে খারাপ চিত্র ডক্টর ইউনূসের আমলে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এটা অনেকে বলেন। তারা অবশ্য দুষ্টু লোক এই কথা বলার চেষ্টা করেন। আমরা সেই আলোচনায় যেতে চাই না। শুধুমাত্র এটুকু বলা যে যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হয়নি, সেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের চাওয়া স্থানীয় সরকার নির্বাচন সহ এই সরকারের অধীনে যত আগামীর নির্বাচন হবে সব নির্বাচন যেন ইনক্লুসিভ নির্বাচন হয়। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু রাজনৈতিক মার্কাতে হবে না, সেহেতু কে বিএনপি কে আওয়ামী লীগ এগুলো বোঝার দায় নেই। সেই ক্ষেত্রে আবার বলার স্কোপও নেই যে ইনক্লুসিভ হলো কি হলো না। কিন্তু মানুষ তো অত পাগল না, মানুষ বোঝে যে আপনি কোন পক্ষকে নির্বাচন করতে দিচ্ছেন, কোন পক্ষকে দিচ্ছেন না, এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সেই ক্ষেত্রেই প্রশ্ন আসে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবেন কিনা। যদি আওয়ামী লীগের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাকে মামলা মোকদ্দমা দিয়ে অ্যারেস্ট করিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হবে কিনা। তার নির্বাচন যারা করতে যাবে কর্মীরা, তাদেরকে আওয়ামী লীগ কর্মী হিসেবে গ্রেপ্তার করা হবে কিনা, এই প্রসঙ্গগুলো আছে। যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার সাথে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষ মানে যে নির্বাচন, আলাদা প্রতীকে যে নির্বাচন, সেই নির্বাচনের কোনো মানে কি বলবো সম্পর্ক থাকার কথা নয়। তবুও প্রত্যেকটা এলাকায় কারা আওয়ামী লীগ করেন, কারা আওয়ামী লীগের নেতা, কারা আওয়ামী লীগের কর্মী, এটা তো সবাই জানে। সুতরাং তাদেরকে দোষর ট্যাগ দিয়ে আসামি করে কারাগারে পাঠিয়ে দেয়া, প্রতিনিয়ত মামলা মোকদ্দমার ভয় দেখানো, পুলিশ দিয়ে হয়রানি করা, এই ব্যাপারগুলো যদি একদিকে চলে, আরেকদিকে যদি বলা হয় যে সবাইকেই তো আমরা নির্বাচনের অনুমতি দিয়েছি, তাহলে ব্যাপারটা ওই আগের মতোই হবে যে আগের ব্যাপারগুলোকে আমরা সমালোচনা করেছি, একই মানে যে লাউ সেই কদুই হবে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না যে আওয়ামী লীগের আমলে নির্বাচন নিয়ে যে কাণ্ডকারখানা হয়েছে, সেই একই কাণ্ডকারখানা বিএনপি করুক এবং করার মাধ্যমে তারা আওয়ামী লীগের সমালোচনা করার যে অধিকার, সেই অধিকার হারিয়ে ফেলুক। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ যত দল রয়েছে সবাইকে এই নির্বাচনে ফ্রিলি অংশগ্রহণ করতে দেয়া হবে, নাকি পরিস্থিতি আরও জটিল হচ্ছে? সাম্প্রতিক যে খবরগুলো আসছে যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার, আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার সমস্ত প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।